বাংলাদেশের ঐতিহ্য আর সৌন্দর্যের এক অসাধারণ মেলবন্ধন হল টাঙ্গাইল। ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ জেলা ভ্রমণপ্রেমীদের জন্য সবসময় বিশেষ আকর্ষণ। আসসালামু আলাইকুম, আমি লিখন। আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদের নিয়ে যাব আমাদের একদিনের বাইক ট্যুর টাঙ্গাইলে। আমরা ঘুরে দেখব ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি, শত বছরের পুরনো আতিয়া মসজিদ, দৃষ্টিনন্দন 201 গম্বুজ মসজিদ এবং টাঙ্গাইল শহরের আশেপাশে কিছু সুন্দর জায়গা। চলুন তাহলে শুরু করা যাক আজকের টাঙ্গাইল ভ্রমণ গল্প। সকাল 5:40 বাসা থেকে বেরিয়ে পড়ি। আজকের ট্যুরের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার নিকুঞ্জ থেকে। সকাল 6:20 আমরা আমাদের যাত্রা শুরু করি। ঢাকা টাঙ্গাইল রোডের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আমরা এগিয়ে যেতে থাকি। আজকের আমাদের প্রথম গন্তব্য ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি। নিকুঞ্জ থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। ঢাকা টাঙ্গাইল হাইওয়ের ডুবাইল বাসস্ট্যান্ড থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে একটি ছোট গ্রামীণ হোটেলে আমরা সকালের নাস্তা করার জন্য একটু ব্রেক দিই। আমরা আমাদের বাইকগুলো রাস্তার পাশে পার্ক করে রাখি। ছোট্ট একটা দোকানে আমরা নাস্তার জন্য সবাই দাঁড়াইছি। এদিকে খুব একটা ভালো হোটেল নাই, তো আমরা এখানে একটা হোটেল বসছি। এখানে থামছি সবাই, যে আমাদের সব টিম মেম্বার গুলো। লিমন ভাই আমার পুরা রাউন্ড করাইছে আবার। আরে আপনাদের ঘোরাই আনলাম সব জায়গা থেকে। এটা কিসের রেল? এটা মহেরা। এই যে আমাদের রেল স্টেশন রাইডার 110-এ বাইক চালাইছে আমার পিছনে, যার ফলে আমরা হারাই সাহসী মানুষ। গেছি। শিয়াব ভাই, প্রথমে রাস্তা হারাই কেমন লাগতেছে? খুবই ভালো। এই যে আমাদের হাবিব ভাই, ট্যুর গাইড। এই যে রাব্বি ভাই। যখন 110 চালাচ্ছে সুযোগ কি অবস্থা? এই রমজা হয়ে যাচ্ছে ভাই। আমাদের হুজুর। সকালের হালকা নাস্তা শেষ করে আমরা আবার রওনা দেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। মহেরা জমিদার বাড়ির কিছু অংশ বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা পুলিশ প্যারেড গ্রাউন্ডের পাশে আমাদের বাইকগুলো পার্ক করে রাখি। জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে মহেরা জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আছে রাব্বি ভাই, এখানে আছে ডিস্কো জহির, এখানে ভিডিও করতেছে লিখন ভাই। চলে আসলাম মহেরা জমিদার বাড়িতে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধারণা করা হয় 19 শতকের শেষ দিকে জমিদার কালীচরণ সাহা ও তার পরিবারের সদস্যরা এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। একসময় এটি ছিল সাহা পরিবারের জমিদারি কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র। ব্রিটিশ আমলে এই জমিদার বাড়ি ছিল অনেক জমকালো ও প্রভাবশালী। সময়ের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই বাড়িটির গুরুত্ব কমে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই স্থানটি সংরক্ষণ করে।
এবং বর্তমানে এর বড় একটি অংশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবুও এর ঐতিহাসিক স্থাপনা ও সুন্দর পরিবেশের জন্য এটি এখন টাঙ্গাইলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমরা জমিদার বাড়ির চারপাশ ঘুরে দেখতে থাকি। এখানে ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক রয়েছে। জমিদার বাড়ির মাঝখানে রয়েছে পাশরা নামের একটি পুকুর, আর সেই পুকুরের মাঝখানে বসার জন্য সুন্দর একটি জায়গা তৈরি করা হয়েছে। পুকুরে অনেক সুন্দর রঙিন মাছও দেখা যায়। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই। এরপর আমরা চলে আসি জমিদার বাড়ির ভেতরেই অবস্থিত মিউজিয়ামে। মিউজিয়ামে প্রবেশ করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পোশাকের নমুনা, বিভিন্ন অস্ত্র এবং পুরনো ঐতিহ্যবাহী অনেক জিনিস সংরক্ষিত অবস্থায় দেখতে পাই। মহেরা জমিদার বাড়ি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। সংস্কারের পূর্বের অবস্থা এবং পরের অবস্থা এখানে ছবির ফ্রেমের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা সহজেই সেই পরিবর্তনগুলো দেখতে পারেন। মিউজিয়াম থেকে বের হয়ে আমরা জমিদার বাড়ির আশেপাশে বেশ কিছু ছবি তুলি। এরপর জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বিশাখা পুকুরের ঘাটে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিই এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। এরপর আমরা ফিরে আসি মূল গেটের বাহিরে পুলিশ প্যারেড গ্রাউন্ডের পার্কিংয়ে। সেখান থেকে আমাদের যাত্রা আবার শুরু হয় ঐতিহ্যবাহী আতিয়া মসজিদের উদ্দেশ্যে। মহেরা জমিদার বাড়ি থেকে আতিয়া মসজিদের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক ১ ঘন্টার মতো। আতিয়া মসজিদ প্রায় ৫০০ বছর পুরনো ঐতিহাসিক একটি মসজিদ। মুঘল স্থাপত্যের চমৎকার ছোঁয়া এখানে দেখা যায়। সুন্দর ইটের কাজ, বড় গম্বুজ এবং শান্ত পরিবেশ সবকিছুই মসজিদটিকে বিশেষ করে তুলেছে।
এটি স্থানীয়দের কাছে এক অমূল্য ঐতিহ্য এবং পর্যটকদের জন্য এটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। আমরা মসজিদে বেশ কিছুক্ষণ সময় কাটাই, চারপাশের শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করি ও নিজেদের মতো সময় কাটাই। মসজিদের গেটের বাহিরে দর্শনার্থীদের জন্য নির্ধারিত এন্ট্রি বুকে আমরা আমাদের নিজেদের নাম লিখে রাখি। মসজিদে দুপুর হয়ে যাওয়ায় আমরা লাঞ্চের জন্য টাঙ্গাইল শহরের উদ্দেশ্যে রওনা দেই। শহরে পৌঁছে আমরা কাচ্চি ডাইনে চলে আসি। কি সেজু, খাবার কেমন ছিল? অনেক ভালো, থ্যাংক ইউ মিরাজ ভাই। কি হুজুর, খেতে পারছেন? সব খেয়ে ফেললাম ভাই, খাবার অনেক মজা। কাউকে ধন্যবাদ দিতে চান? হ্যাঁ, মিরাজ ভাইকে ধন্যবাদ দিতে চাই, সে স্পন্সর করছে। তার কাছে একটা সুন্দর একটা বউ পায়, নেকটার বউ, মিরাজ ভাই বোনের মতো। হ্যাঁ, কি কোনো পছন্দ আছে নাকি? হ্যাঁ, পছন্দ তো যা ছিল সব তো শেষ হয়ে গেছে। কি শেফ ভাই, ঘুমায় যাবেন নাকি? না না, আজকে যাক না। সবাই একসাথে খাবার শেষ করে আমরা চলে আসি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম খেতে পাচানি বাজারের জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারে। এখানে আমরা সবাই মিলে বিখ্যাত চমচমের স্বাদ উপভোগ করি। চমচম খাওয়ার পর আমরা রওনা দেই আজকের ট্যুরের শেষ গন্তব্য 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। টাঙ্গাইল শহর থেকে 201 গম্বুজ মসজিদ পর্যন্ত দূরত্ব প্রায় 52 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 30 মিনিটের মতো। গ্রামীণ ছোট রাস্তা ধরে আমরা এগিয়ে যেতে থাকি 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। পথের দুপাশে সবুজ ক্ষেত, পাকা আর কাঁচা ঘর মিলেমিশে এক চমৎকার গ্রামীণ দৃশ্য তৈরি হয়েছে। দুশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত আর মিনারের উচ্চতার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আমরা আসরের নামাজ এই সুন্দর মসজিদে আদায় করি। নামাজের পর মসজিদের আশেপাশে কিছুটা ঘুরে দেখা শুরু করি এবং এর ঐতিহাসিক সৌন্দর্য উপভোগ করি। মসজিদের ছাদে মোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে এটি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিত।
মসজিদে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পুরো পথ জুড়ে প্রকৃতির মাঝে আমরা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। আর এইভাবেই শেষ হয় আমাদের একদিনের টাঙ্গাইল ভ্রমণ গল্প। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।